হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো অনেক দিন বাদে ভিডিও করতে বসেছি। তো এই যে এটা আমার মা, আর কলেজে রয়েছে সেটা হলো আমার ছোট্ট সোনা। আজ আমাদের বাড়িতে এক স্পেশাল মানুষের স্পেশাল কিছু হতে চলেছে। তো ভিডিওটা কিন্তু এন্ড অবধি অবশ্যই দেখতে হবে। আমি যদি তোমাদের না বলি তাহলে কিন্তু তোমরা ভিডিওটা দেখে ভাববে হয়তো বাড়িতে বিয়ে রয়েছে। আজ আমার ছেলের অন্নপ্রাশন। তো আমাদের অন্নপ্রাশনের সমস্ত রিচুয়ালসগুলো একদম বিয়ের মতো। সকালবেলা নারায়ণ পূজা করে নিয়ে বৃদ্ধি শ্রাদ্ধ করে হলুদ কোটা থেকে শুরু করে জল ভরতে যাওয়া সমস্তটা একদম বিয়ের মতো। তবে আমার বাবার বাড়িতে এরকম নিয়ম নেই। পুচু যখন পেটে আসে তখন আমার শাশুড়ি মা বলেছিলেন যে যদি ছেলে হয় তাহলে আমাদের মধ্যে একদম বিয়ের মতো সব রিচুয়ালস মেনেই অন্নপ্রাশন দিতে হয়, আর মেয়ে হলে নাকি শুধুমাত্র নারায়ণ পূজার প্রসাদ মুখে। তো জানি না মেয়েদের ক্ষেত্রে কেন করেন না, হয়তো আগে থেকেই এটা মেনে এসছে, তো আমাদেরকে সেটাই মানতে হবে। আমি এটার কারণ জানতে চেয়েছিলাম, কেননা আমি চাই না আমার যদি মেয়ে হতো তাহলে এগুলো কেন করা হবে না। তখন তিনি বলেছিলেন যে 14 পুরুষকে আহ্বান জানিয়ে তাদেরকে পিণ্ডদান করে তবেই ছেলের মুখে অন্ন উঠবে, আর মেয়েরা তো পিণ্ডদান দিতে পারে না। তখন আমি বলতে থাকি কেন এরকম হবে না হবে, তখন তিনি বলেন যে দেখ, এটা তো আমি করিনি, এটা বংশ পরম্পরায় আমাদের মধ্যে হয়ে এসছে, ভবিষ্যতে গিয়ে কিন্তু তোকেও এটা মানতে হবে। তো নিয়ম নিয়ে আমি সেরকম কিছু আর বলিনি, কেননা এটা হয়তো নিয়ম রয়েছে, তো ওনারা যখন মেনে এসছে ভবিষ্যতে আমিও মানব। আর এই যে কুট্টু সোনা এখন দাদুর সঙ্গে বসে যা যা রিচুয়ালসগুলো আছে সেটা ঘুমিয়েই পালন করছে। আমি অনেক খেয়াল করে দেখেছি এই অন্নপ্রাশনের দিনে বাচ্চারা খুব খিটখিটে হয়ে যায় আর শুধু ঘুমোতেই থাকে। তো ঘুমন্ত অবস্থাতেই ওকে ঠাকুরমশাই আশীর্বাদ দিয়ে দিল। তখনও অনেকটা টাইমই দাদুর কাছেই ছিল। তারপরে আমি নিয়ে ওকে খাওয়ানোর জন্য নিয়ে যাই। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। সত্যি আমার এই জিনিসগুলো এত ভালো লাগছিল যে আমার ছেলের অন্নপ্রাশনটা এত সুন্দরভাবে হচ্ছে, মনে হচ্ছে কিন্তু একদম বিয়ে, শুধু একটা বইয়ের অভাব। এরপরে আমি পুচুকে খাওয়াচ্ছি, তখন ওর বাবা এসে পাশে বসেছে, আর সবাই শুরু যে দুই গোবলা গুবলি, কি ব্যাপার, বৌদি মোটা হচ্ছে ঠিক আছে, কিন্তু তুমি কেন? তো এই শুনে ও লজ্জা পেয়ে চলে যায়, ইস বেচারা রে। যাই হোক, এরপরে আসে কঠিন কাজ। এটা আমি মা মাসিদেরকে বিয়ের সময় করতে দেখেছি, কিন্তু কোনোদিনও ইমাজিন করিনি যে আমাকে এত তাড়াতাড়ি করতে হবে। তো প্রথমে ঢোলটাকে বরণ করে নিতে হবে, তারপরে তিনি ঢোলটা উল্টোবে, তখন আমি ওখানে ধানটা ঢেলে দেব। তো কিভাবে কি করতে হবে আমি অত মুখে বলতে পারছি না, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর সব থেকে চাপের বিষয় ছিল যে আমাকে একটু ধান বাঁচাতেই হবে। আমার ননদ তো সমানে হেসে কুটিপাটি আমি পারবো কি না, মানে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপারও হয়ে গেছিলো যে আমাকে পারতেই হবে। দেখো আমার মুখে কিন্তু কোনো রকম হাসি নেই, একটা টেনশনও কাজ করছে, লজ্জাও কাজ করছে, আর সবাই হাসাহাসি করছে, যেন আমার একটু রাগও হয়েছিল। তো যাই হোক, এই করে করে আমাদের সকালের কাজটা কমপ্লিট। এখন আমরা হলুদ কুটবো, তারপরে আমরা যাব জল সইতে। তো সকালের ভিডিও এখানেই শেষ করছি, আরও ভিডিও আসবে, তোমরা সবাই থেকো। তো আজকে এখানেই টাটা।